টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং গালুডি ও চান্ডিল জলাধার থেকে একাধিকবার জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়েছিল। এর ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের 7 নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। ইতিমধ্যেই নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘর ছাড়া হয়ে পড়েছে দুটি পরিবার। এছাড়াও আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার আরও শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবার এলাকায় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু মেলেনি কোনো কার্যকরী পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ তাদের। আর এই প্রসঙ্গে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জানালেন, এই কাজ পঞ্চায়েত সমিতির আওতার বাইরে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানকার প্রশাসন নদী ভাঙন রোধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের দুর্ভোগে প্রশাসনের ভূমিকায় প্রশ্নবিদ্ধ। আতঙ্কে আছি, এই যে নদীর তলে সব চলে যাচ্ছে। আমাদের জমি জায়গা সেরকম নেই, সেরকম আর্থিক সামর্থ্য নেই। আমরা এরপরে যাব কোথায়? আমাদের সেরকম জায়গাপত্র কেনাও নেই, কিছু নেই, টাকা পয়সা নেই। প্রশাসনের কাছ থেকে অনুরোধ যে যদি কিছু একটু ব্যবস্থা করে দেন। এখান থেকে কতটা দূরে নদী ছিল? নদী ছিল এই যে মিনিমাম 10 কাঠা জমির ওপারটায় যতটা হয় আর ওই রকম ডিস্টেন্স ছিল। আগে কি নদী ভাঙন ছিল? না, আগে নদী বন্যা হতো, কিন্তু কোনোদিন এইভাবে ভাঙন দেয়নি। আগে বন্যা হতো, বড় বড় বন্যা হয়েছে, কিন্তু এইভাবে ভাঙন দেয়নি। এখানে কতগুলো পরিবার বাস করেন আপনারা? এখানে এই যে 50-60 ঘর আছে, ওরা সবাই আতঙ্কে আছে। এক একটা ঘর ভেসে যাচ্ছে, জিনিসপত্র, গাছপালা সব, বড় বড় গাছ সব গেল। এখনো কি ঘর ছাড়া কেউ আছেন? হ্যাঁ, এই তো আমরা তো এই যে প্রতিবেশীর ঘরে আছি। ওরা আর কতদিন থাকতে দিবে? এরপরে আমরা কোথায় যাব, কি করব, কি খাবো? জিনিসপত্র সব তো ভাসিয়ে নিয়ে গেছে। প্রশাসনের কোনো আধিকারিকরা এসেছিলেন? এসছিলেন, ওইখানে ব্লক থেকে এসছিলেন। কি বললেন ওনারা? ওরাও এইভাবে বলে গেছেন, কোনো কিছু সেভাবে আশ্বাস দেননি। কি করেন আমরা দেখি। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো থাকবে, মানুষের ইয়ে নিয়ে, মানে জীবন নিয়ে যেখানে আতঙ্কে থাকবো নি আমরা কি করব? নদী যেখানে সব তলিয়ে নিয়ে যাচ্ছে, আতঙ্কে থাকবো নি? এখনো কি ভাঙন হচ্ছে? হ্যাঁ, এখনো ভাঙন হচ্ছে। কি নাম আপনার? বললাম অন্নপূর্ণা ত্রিপাঠী। প্রচুর আতঙ্ক আছে, প্রচুর ভয় আছে। কোথায় যাবো জানি না, কোনো জায়গা নেই, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে সব। কতগুলো পরিবার বসবাস করেন এখানে? 50-60টার উপরে পরিবার আছে নদীর ধারে। সবাই এখন আতঙ্কে আছে, কোথায় যাবে, কি করবে, কিছু ফল খুঁজে পাচ্ছে না। আগে কি নদী ভাঙন ছিল আগে? হ্যাঁ ছিল, তবে আমি জন্মের পর থেকে দেখিনি। এই বছরই এটা হয়েছে? হ্যাঁ, বন্যা হয়েছে এর আগে, প্রচুর অনেক বড় বড় বন্যা হয়েছে, কিন্তু নদী ভাঙন এই প্রথম দেখলাম। কতগুলো পরিবার এখন নদী ভাঙনের? আমাদের 2টি পরিবার। কোথায় আশ্রয় নিয়েছেন? প্রতিবেশীর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, যখন যেখানে পাচ্ছি তখন সেখানে। কতদিন হলো আশ্রয় নিয়েছেন? 3 দিন। নদী ভাঙন কি এখনো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। প্রশাসনিক কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, এসেছেন, আশ্বাস দিয়ে গেছেন, তবে কোনো কাজ হবে বলে মনে হয় না, এখন অবধি তো হয়নি। প্রচুর আতঙ্কে আছে, কারণ আমাদের তো এই ঘর বাড়িগুলো পড়ে যাচ্ছে, এখানে তো থাকার মতন আমাদের আর উপায় নেই। যে এখান থেকে নড়ে যাবো, সেমন জমি জায়গাও আমাদের নেই, আর কি করে দিন কাটবে সেই জন্য খুব আতঙ্কে আছি আমরা। এই নদী ভাঙন কি আগে ছিল? আগে অনেকদিন আগে ছিল, তো এর আগেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এখানে ছাতনা চলে এসেছিলেন, তার কাছে পাড়া বাঁধার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম। তো তারপরেও প্রতি বছর প্রায় আমরা দিয়ে থাকি, কিন্তু তাতে কিছু হয়নি। গাড়িও আসে, ওরা দেখে চলে যায়, আমাদের কোনো কিছু কাজ হয়নি। কারা আসেন? ভিডিও থেকে তার উপরওয়ালা যারা আছে তারা সবাই আসে, জেলা থেকে এরা আসে, ডিপার্টমেন্টে যারা থাকে তারাই আসে। আর হ্যাঁ, ইরিগেশন দেখা। ওনারা কি বলেন? ওনারা এসে বলেন হ্যাঁ হয়ে যাবে, দেখছি কি হয়, এরকম মাপঝুঁক করে ওনারা চলে যান। কতগুলো বাড়ি এখানে বসবাস করে? আমাদের এখানে এখন বিপদের মুখে আছে আপাতত 50টা বাড়ি। আচ্ছা, এই ধারে ধারে যতগুলো আছে প্রায় 50টা বাড়ি নদীর গর্ভে যেতে বসেছে। তো এর যদি ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই পরিবারগুলো থাকতে পারবে। এখনো কি পাড় ভাঙন হচ্ছে? হ্যাঁ। জল কমেছে নদীতে? হ্যাঁ, নদীতে জল কমেছে। হ্যাঁ, নদীতে জল কমে গেছে, তো আর একটু জল বেড়ে গেলে আবার ভাঙবে, উপর যেগুলো আছে আবার ভাঙা শুরু হবে। ঘর ছাড়া কি হয়েছে কেউ? হ্যাঁ, আমরা 2 ভাই হয়েছি, আমি আমার জ্যাঠার ছেলে। কোথায় আশ্রয় নিয়েছেন? আমরা এই প্রতিবেশীর বাড়িতে আছি, 2 দিন ছিলাম। আমাদের
মানে বুথ সভাপতি আমাদের ব্যবস্থা করে রেখেছিল। তো তারপরে আমরা এখন বন্ধু বর্গের বাড়িতে আছি, যার বাড়িতে যখন পাই, যে যখন ডাকে আমরা সেইখানে যাই। কি নাম আপনার? ফণি বসন্ত কাছে। আমরা সকালে গেছিলাম ফিল্ডে দেখতে, এবং গত কয়েকদিন যে জল ছাড়া হয়েছিল সেখান থেকে আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি ওনাদের, এবং পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে নদীর তীরবর্তী, তারা যাতে সেফটি জায়গায় উঠে যায়, পাকা বাড়ি দেখে তারা যাতে উঠে যায় সেই ব্যবস্থাও আমরা ওই এলাকাবাসীকে বলেছি। গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও তারা করেছেন, এবং আমরা গিয়ে যেটা দেখলাম সেটা আমাদের দ্বারা তো সম্ভব নয়। আমরা তাই আমাদের মারফত আমরা যাতে জেলা থেকে রাজ্যতে এই বার্তা পৌঁছানো যায় তার জন্য আমরা সুব্যবস্থাও করার জন্য চেষ্টা করছি, যাতে এর সুব্যবস্থা হয় এবং নদীর তীরবর্তী যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারেন, কারণ তারা রীতিমতো প্রতিদিন ভয়ে আছেন যে কখন নদী এসে তাদের বাড়িটা ভেঙে নিয়ে যাবে। আমরা ফিল্ডে গিয়েও দেখেছি, খুবই আতঙ্কিত এলাকাবাসী। আমরাও দেখে আমাদের খারাপ লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা থাকছেন, তারা রীতিমতো আতঙ্কে। তো এটার সুব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই চিঠিটা আমরা পাঠাবো। এলাকাবাসী সাইন করে একটা চিঠি তারা রেডি করেছেন, বিগত দিনেও দেওয়া হয়েছে চিঠি। আগামী দিনে যাতে এটা দ্রুত সুব্যবস্থা হয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছেও করজোড়ে অনুরোধ করব। আমাদের যে জলসেচ মন্ত্রী আছেন ওনার কাছেও আমরা আবেদন রাখবো, যাতে আমাদের এই নয়াগ্রামের শুধু নিচু কমলাপুর নয়, আরও পার্শ্ববর্তী আছে আমাদের যাদবপুর আছে, আমাদের 4 নম্বর অঞ্চলের কিছু অংশ আছে, পাতিনা অঞ্চলের কিছু অংশ আছে, সেটা নদীর তীরবর্তী, সেগুলোও যাতে সুব্যবস্থা হয়, নদীর পাড়টা বাঁধানো যায়, তার জন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ রাখবো। আপনার নাম? আমার নাম রূপা বেরা, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি। নদী ভাঙনটা আজকে নয়, আজকে বহুদিন থেকে নদী ভাঙন হয়েছে, কিন্তু নয়াগ্রাম ব্লকের 3 নম্বর অঞ্চল, 4 নম্বর অঞ্চল, 7 নম্বর অঞ্চল, 8 নম্বর অঞ্চল সুবর্ণরেখার তীরবর্তী জায়গা, কিন্তু নদী ভাঙন প্রতিরোধে এখানকার স্থানীয় প্রশাসন কোনোভাবে ভূমিকা নেয়নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানকার যে এমএলএ, যে নদী ভাঙন রোধের ব্যাপারে যিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নদীর পাড়ের মানুষদের রক্ষা করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন, এবং 15 বছরে একটা জায়গায়ও নদী ভাঙনের জন্য তিনি কোনো তার প্রকল্পের টাকা বরাদ্দ করেননি, বা কোনো নদী ভাঙনের যে রোধের যে পরিকল্পনা নেওয়ার কথা। বরং এখানে আমরা দেখেছি যে নিয়মিত বালি তোলা হচ্ছে খাদান থেকে, নদীগর্ভ থেকে, সুবর্ণরেখা নদীর গর্ভ থেকে, যার জন্য কি হচ্ছে না নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে। ফলে নদীর গতিপথ চেঞ্জ হওয়ার ফলে যে সমস্ত জায়গায় মানুষের বসত বাড়ি রয়েছে, যে সমস্ত পাড়ের এলাকায়, সেই সমস্ত জায়গাগুলো প্রতিনিয়ত ওইগুলো ভাঙছে এবং বন্যা কবলিত হচ্ছে। এর প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে এখানকার স্থানীয় প্রশাসন আমরা গতকাল জানিয়েছি, কিন্তু গতকাল কোনোভাবে ওনারা তৎপর হননি। আজকে তৎপর হচ্ছেন মানুষদের, সেখানকার লোকাল মানুষের এতে সহযোগিতায় সেখানকার মানুষদেরকে উদ্ধার করা হয়েছে, এবং সেখানকার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। অপরের বাড়িতে আছে তারা কমলাপুর, নিচু কমলাপুরে বিশেষ করে 2টো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম পরমেশ্বর মণ্ডল। আপনি কি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে।
ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, কুর্তি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।